নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি নরম তুলতুলে পাকা আমের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। বড়া বানানোর জন্য আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে কেটে নেব। এভাবে করে আমটাকে অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক করে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। তার মধ্যে আমটাকে খোসাটা থেকে ছাড়িয়ে এভাবে নিয়ে নেব। এভাবে করে আমি পুরোটা আম নিয়ে নিচ্ছি মিক্সিং জারে। পুরোটা আম নিয়ে নিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব তার মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা। আমি সুজি আর ময়দাটা সম পরিমাণেই দিচ্ছি। আর দিয়ে দেব হাফ কাপ চিনি। এবার এগুলোকে মিক্স করে নেব। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে সুজিটাও ফুলে যাবে, চিনিটাও মেল্ট হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা অনেকটাই ঘন আছে, তাই আমি তার মধ্যে সামান্য দুধ দিয়ে দিচ্ছি। দুধটা চাইলে আপনারা আগেও দিতে পারেন। যেখানে আমি জল দিয়েছি, জলের পরিবর্তে পুরোটা দুধই দিতে পারেন। এটাকে একটু নরম করেই করছি, তাহলে বড়াগুলো একদম সফট হবে। পুরোটাকে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রেখে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার তার মধ্যে একটু একটু করে বড়ার আকারে দিয়ে দেব। এভাবে করে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এগুলোকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। উল্টে দিচ্ছি বড়াগুলোকে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এগুলোকে নামিয়ে নিয়ে বাকিগুলোকে ভেজে নেব। সবগুলোকে ভেজে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।